আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। আরবি সহজ পাঠের এই বিশেষ নিবেদনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব বিখ্যাত মুহাদ্দিস, মুজতাহিদ, আল্লামা এবং ইমাম শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী প্রসঙ্গে। তাঁর প্রকৃত নাম আহমদ, পিতার নাম আব্দুর রাহিম, তবে তিনি শাহ ওয়ালিউল্লাহ দেহলভী নামে অধিক পরিচিত। অন্যান্য ইতিহাস গ্রন্থে তার আরও কিছু নাম উল্লেখ রয়েছে, যেমন কুতুবউদ্দিন, কিছু গ্রন্থে রয়েছে আদিমউদ্দিন, এবং তার উপনাম ছিল আবু মোহাম্মদ। বেশ কিছু জায়গায় আবার তার আরেকটি উপনাম আবু আব্দুল আজিজ এর উল্লেখ পাওয়া যায়। তিনি জন্মগ্রহণ করেছিলেন বুধবার শাওয়াল মাসের 4 তারিখে 1114 হিজরি মোতাবেক 1703 খ্রিস্টাব্দে। গ্রামের নাম ফলতা, মুজাফফরনগর জেলায়, এবং তিনি জন্মেছিলেন বিখ্যাত সম্রাট অরঙ্গজেব আলমগীর এর মৃত্যুর 4 বছর পূর্বে। তাঁর পরিবার অত্যন্ত মর্যাদাবান এবং শিক্ষিত ছিল। তাঁর পিতা ছিলেন একজন শিক্ষিত আলিম, শাস্ত্রবিদ। আল ফিকুল ইসলামী, ইসলামী ফিকহ পরিষদের সদস্য ছিলেন তিনি। সেই পরিষদ থেকেই পরবর্তীতে প্রকাশিত হয়েছিল ফতোয়া আলমগিরিয়া বা ফতোয়া হিন্দি। তিনি তার প্রাথমিক শিক্ষা পিতার কাছ থেকে গ্রহণ করেছিলেন। তারপরে তিনি 5 বছর বয়সে মক্তবে ভর্তি হন। সেখানে কোরআন করিম 7 বছর বয়সে সম্পূর্ণ করেন। তিনি প্রাথমিক শিক্ষা যখন পূর্ণ করেন তখন তার বয়স হয়েছিল 10 বছর। তারপর তিনি শারহে মুল্লাজামি এর পাঠ গ্রহণ করেন এবং 14 বছর বয়সে উপনীত হয়ে তিনি বিখ্যাত তাফসির গ্রন্থ তাফসির বাইজাবির একটা নির্দিষ্ট অংশের পাঠ সম্পূর্ণ করেন। তিনি অত্যন্ত মেধাবী ছিলেন, তার স্মৃতিশক্তি ছিল প্রখর। সে সম্পর্কে তার পুত্র শাহ আব্দুল আজিজ মন্তব্য করেছেন, মা রাআইতু আহাদান আকওয়া যাকিরাতান মিন ওয়ালিদি। আমি আমার পিতার চেয়ে অধিক মেধাবী আর কাউকেই দেখিনি। শাহ ওয়ালিউল্লাহ দেহলভীর পিতা যখন মৃত্যুবরণ করেন তখন তার বয়স হয়েছিল 17 বছর। সেই বয়সে তিনি মাদ্রাসা রাহিমিয়াতে শিক্ষকতার কাজে নিয়োজিত হন এবং 12 বছর, সম্পূর্ণ 12 বছর তিনি শিক্ষকতা করেন। এই সময়ে তিনি সুযোগ পেয়েছিলেন নানা গ্রন্থের অধ্যয়ন করার এবং খুব মনোযোগ সহকারে তিনি তার পড়াশোনা চালিয়ে যান এবং তার বোধ, বুদ্ধি, চেতনা পরিপূর্ণতা লাভ করে। তিনি 1143 হিজরির শেষের দিকে হজ আদায়ের উদ্দেশ্যে পবিত্র মক্কা নগরীর পাড়ি জমান। সেখানে তিনি হারমাইনের আলামা এবং মুহাদ্দিসদের নিকট হাদিসের পাঠ গ্রহণ করেন। শেখ আবু তাহের মাদানির কাছে তিনি হাদিস পড়েন। তার নিকট তিনি বিভিন্ন হাদিস গ্রন্থের পাঠ গ্রহণ করেন, যেমন সাহিহ বুখারী, সাহিহ মুসলিম, সুনান আত-তিরমিজি, সুনান আবি দাউদ, সুনান ইবনে মাজাহ, মুওয়াত্তা ইমাম মালিক, মুসনাদ ইমাম আহমদ এবং ইমাম শাফিঈর রিসালা, ইমাম বুখারীর আদাবুল মুফরাদ এবং কাদি আয়াদের আশরিফা ফি হুকুকিল মুস্তাফা। এবং তার কাছ থেকে তিনি হাদিস বর্ণনা করার ইজাজা বা সার্টিফিকেট লাভ করেন। অতঃপর তিনি 1145 হিজরির রজব মাসে ভারতে ফিরে আসেন এবং আজীবন তিনি ভারতে শিক্ষকতা, ধর্মপ্রচার ও দাওয়ার কাজে নিয়োজিত ছিলেন। তিনি তাঁর জীবনে দাওয়া ও সংস্কারমূলক বহু কাজ সম্পাদন করেছেন, যা আমাদের পক্ষে কল্পনা করা খুব কঠিন। তার কাজের বহর, তার পরিস্থিতি, এর মূল্যায়ন আজকের সময়ে বসে খুব কঠিন কাজ। তার কাজ রাজনৈতিক ক্ষেত্রে যেমন ছিল, সামাজিক, ধর্মীয় এবং চিন্তা জগতেও তিনি সংস্কারের কাজ করেছেন। হেজাজ থেকে ফিরে আসার পর তিনি তার ফোকাস স্থির করেছিলেন হাদিস পাঠদানের উপর, কোরআন কারিমের তাফসির পাঠদানের উপর, এবং তিনি কোরআনের একটা অংশের তর্জমা ও অনুবাদের কাজও করেছিলেন। এই সময়ে ভারতে
সুফি মতবাদের বিশাল প্রভাব ছিল। সর্বক্ষেত্রেই প্রায় সুফি তত্ত্বের ছাপ পরিলক্ষিত হতো। তিনি গুরুত্ব সহকারে সেই মুরিদ এবং মুতাকিদিনদের সংস্কার ও সংশোধনের কাজে নিয়োজিত হলেন। জীবনের সব ক্ষেত্রেই বেদাতের অপসংস্কৃতির মোকাবেলা করতে আরম্ভ করলেন। সুফি তত্ত্বকে, জোহদকে তিনি শিরক এবং অংশীবাদের মিলাওয়াত থেকে মুক্ত করার আপ্রাণ চেষ্টা করলেন। বিদআত থেকে ইসলামকে মুক্ত করার জন্য প্রাণপণ লড়াই চালালেন। তার লড়াই ছিল অন্ধ তাকলিদের বিরুদ্ধে, তার লড়াই ছিল চিন্তার জড়তা ইত্যাদির বিরুদ্ধে। বিশেষ করে ফিকহ শাস্ত্রকে কেন্দ্র করে যে ধরনের গোঁড়ামি তৈরি হয়েছিল এবং কিছুটা এখনো রয়েছে, তার বিরুদ্ধে তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। অবশেষে 1176 হিজরির মুহররম মাসে মোতাবেক 1762 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন এবং পেছনে রেখে যান অসংখ্য গুণমুগ্ধ ছাত্র, শিষ্য ও অনুগামীরা, যারা তার সেই সংস্কার, তার সেই নবায়নের আন্দোলনকে ভারতের বুকে এগিয়ে নিয়ে গেছেন। তিনি বিভিন্ন বিষয়ে বহু গ্রন্থ প্রণয়ন করেছেন। তার কয়েকটি অত্যন্ত উল্লেখযোগ্য গ্রন্থ হল হুজ্জাতুল্লাহিল বালিগা। এটি তার সবচেয়ে বিখ্যাত এবং গুরুত্বপূর্ণ রচনা। এছাড়া আল বুদুর আল বাজিগা, আল কাউলুল জামিল ফি বায়ানি সাওয়াইস সাবিল, আল ফাউজুল কবির ফি উসুল তাফসির, আল ইরশাদ ইলা মুহিম্মাতিল ইসনাদ, শারহ তারাজিম আবওয়াবিল বুখারী, এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তার রচনা। ওয়া ফাদলুল মুবিন ফিল মুসালসাল মিন হাদিসিন নবীল আমিন, ওয়াল মুসাওয়া শারহ আল মুওয়াত্তা, ওয়াল মুসাফফা শারহ আল মুওয়াত্তা। তিনি একাধারে পণ্ডিত, গ্রন্থ প্রণেতা, সংস্কারক ছিলেন। রাহিমাহুল্লাহু তাআলা রাহমাতান ওয়াসিআতান। শুকরান লাকুম ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।